হ্যালো ফ্রেন্ড, আজকে আমি একটা পোর্ট্রেট করার চেষ্টা করব। খুব অল্প সময়ে রাফ একটা ফেস স্কেচ করব। তো প্রথমেই বলি, এখন সবসময় দেখি ইউটিউবে বা ফেসবুকে যে পোর্ট্রেটগুলো আঁকা হচ্ছে তার মধ্যে একটা নতুন ট্রেন্ড দেখা দিচ্ছে যে প্রথমে একটা রাউন্ড, তারপর আরেকটা রাউন্ড, তারপর তার প্রত্যেকটা পোর্শনের মেজারমেন্ট করে এইভাবে এই পর্যন্ত ঠিক আছে, কারণ আমাদের একটা ফেস আঁকতে গেলে ফেসের অ্যানাটমিটা অবশ্যই জানতে হবে, চোখের মাপ, নাকের মাপ এবং দুটো চোখের মাঝখানে এই দুটো চোখের মাঝখানে একটা চোখের গ্যাপ। তো মোটামুটি আমি রাফে করলেও মোটামুটি মাপটা আমরা দেখতে পাচ্ছি একই আছে, এবং দুটো চোখের মাঝখানে দুটো চোখের যে গ্যাপটা তার অর্ধেকটা হচ্ছে আমাদের নাকের, এবং সেই পোর্শনটা আমরা তিনজন ইউজ করবো, এবং ফোরহেডও মোটামুটি একই হবে। এবং এখানে যে ঠোঁটটা হবে, ঠোঁটের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা যদি একটু বেশি হয় তাহলে তিনটা একটু নেমে আসবে। এটা আমাদের বেসিক আইডিয়া, কিন্তু আমার মনে হয় না তার জন্য যেভাবে এখন করা হচ্ছে যে দুটো চোখের মাঝখানে আবার পোর্শনের মনির গ্যাপ, নাকের মাঝখানে চোখের নিচের গ্যাপ, এইভাবে স্কেল ধরে ধরে যেভাবে করা হয় বা হচ্ছে এখন, আমার মনে হয় না সেটার বিশেষ দরকার আছে। আমি মনে করি একটা পোর্ট্রেট আঁকবার জন্য এত কিছু বিশেষ প্রয়োজন নেই, কারণ আমাদের বেসিক অ্যানাটমিটা জানলেই হয়। দুটো চোখ এবং নাকের মাপটা, যেমন আমি এখানে দুটো চোখের জন্য একটা আমি লাইন নিয়েছি, এবং সবসময় বুঝতে হবে দুটো চোখের মাঝখানে একটা চোখের গ্যাপ থাকে। তো আমি এখানে দুটো চোখ, এবং মোটামুটি ছবি আঁকতে আঁকতে তার একটা বেসিক আইডিয়াটা চলে আসে। যেমন এখানে আমাদের দুটো চোখের মাঝখানে একটা নাকের একটা চোখের গ্যাপ, এবং দুটো চোখের যে লাইন, যে মাপটা তার অর্ধেকটা আমাদের নাকের মাপ হতে হবে। তো মোটামুটি এরকম পোর্শন, এবং ফোরহেডের মাপ একই হবে প্রায়, এবং থুতনির মাপ প্রায় একই হবে। এখানে যেহেতু আমাদের যে ছবিটা নিচে তার রেফারেন্সে ঠোঁটটা একটু ফাঁক করা আছে, তো সেই জন্য আমাদের থুতনিটা একটু নেমে যেতে পারে। তো মোটামুটি এটা আমরা একটা প্রিলিমিনারি অ্যানাটমি আমি করে নিলাম। এবার আমরা প্রথমে আইব্রোটা এঁকে নেব। এখন একটা ফেসের জন্য সবসময় চোখ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং আমাদের যাবতীয় এক্সপ্রেশন আমাদের চোখের মধ্যেই লুকিয়ে থাকে। সেই জন্য আমাদের দুটো চোখকে খুব কেয়ারফুলি ড্র করতে হবে। প্রথমে আমি আউটার লাইনটা কমপ্লিট করলাম। এবার আমি নাকটা থেকে ফোকাস করবো, যেহেতু আমাদের মুখটা একটু থুতনিটা উপর দিকে তোলা রয়েছে, সেই জন্য নাকের ছবিটা একটু অন্যরকমভাবে আঁকতে হবে। তো যাতে নাকতে প্রবলেম হয় তোমরা এইভাবে ট্রাই করতে পারো। তো ন্যাসাল হোলটাকে আমরা প্রথমে একটা রাফ শেপ নিয়ে আসার চেষ্টা করবো, তারপর আমি বাইরে থেকে যাব। এবার আমাদের ঠোঁটটা করতে হবে। ঠোঁটের মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে, ঠোঁটের এই জায়গাটা একটু রাউন্ড হয়, তুমি এই জায়গাটা একটু রাউন্ড দিয়ে নিচে নিয়ে আসতে হবে। এই জায়গাটা একটু রাউন্ড হবে, রাউন্ড দিয়ে নিচে নিয়ে আসতে হবে। তো কারো ঠোঁট একটু পুরু হয়, কারো ঠোঁট একটু পাতলা হয়, তো আমাদের ঠোঁট আঁকার সময় এই জিনিসগুলো আমাদের একটু কেয়ারফুলি দেখতে হবে। তো মোটামুটি আমাদের একটা শেপ চলে এসছে। এখানেও তাই, এখান থেকে একটু রাউন্ড দিয়ে এটা আমরা এইভাবে দিতে পারি। তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের মোটামুটি একটা শেপ আমরা নিয়ে আসতে পেরেছি। এবার আমি এটাকে আস্তে আস্তে ডার্কেন করার চেষ্টা করবো। একই রকমভাবে এই চোখটাও তাই। এর জন্য আমরা প্রথম দিকে একটু ব্লেন্ডিং স্ট্যাম্প ইউজ করবো। এবার আমি চুলটাকে একটু ডার্ক করে দেবো। মোটামুটি আউটলাইনগুলো আমি আপাতত নিয়ে তারপর একটু ব্লেন্ডিং স্ট্যাম্প ইউজ করবো। ফ্রেন্ডস, চোখের মনি দুটো খুব ইম্পর্টেন্ট, কারণ একটা চোখের মনি অন্য চোখের সাথে ম্যাচ না করলে ছবিটা একদমই খারাপ হয়ে যাবে। নাকের এখানে যে শ্যাডোগুলো সেগুলো আমাকে ভালো করে ফোকাস করতে হবে। এখানে একটু রাউন্ড শেপে আমি হাইলাইট করবো, তারপর এখান থেকে আমি ছায়াটা দেখাবো। এবার আমি ধীরে ধীরে ছবিটাকে চারকোল পেন্সিল, কম্প্রেস চারকোল এগুলো দিয়ে ধীরে ধীরে আমি এটা যতটা সম্ভব কমপ্লিট করার চেষ্টা করছি।
তো ফ্রেন্ড, আমার পোর্ট্রেট আঁকা মোটামুটি কমপ্লিট। আমি যে ছবিটাকে রেফারেন্স হিসেবে নিয়েছিলাম সেটা হচ্ছে এটা। তো জানি না কতটা ভালো হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে এই ছবিটা আমি কমপ্লিট করলাম। তো প্রথমে যে কথাটা বলছিলাম যে আমাদের একটা পোর্ট্রেট আঁকবার জন্য অবশ্যই আমাদের ফেস অ্যানাটমি জানতে হবে, চোখের মাপ, নাকের মাপ, তাদের মধ্যে গ্যাপগুলো আমাদের একটু জেনে নিতে হবে। কিন্তু ওই যে যে এখন যেটা কাটা কম্পাস দিয়ে গোল করে স্কেল ধরে ধরে প্রত্যেকটা মাপ মেজারমেন্ট করে করে যেগুলো এখন দেখছি ট্রেন্ড চলছে, আমার মনে হয় না একটা ভালো পোর্ট্রেট করার জন্য ওইটা বিশেষ প্রয়োজন আছে। প্র্যাকটিস করতে হবে, এবং সবথেকে বড় কথা, যে ছবিটাকে তুমি আঁকবার চেষ্টা করছো সেইটাকে ভালো করে বুঝতে হবে, ছবিটার এক্সপ্রেশনটাকে ভালো করে ক্যাপচার করতে হবে, এবং আউটলাইনগুলোকে ভালো করে লক্ষ্য করতে হবে। তারপরে তুমি একটি ভালো পোর্ট্রেট করতে পারবে। তো সবাই ভালো থেকো, গুড নাইট, থ্যাংক ইউ। ছবিটা কেমন হয়েছে জানাবে।